বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা তোমাদের যে কয়েকটা ক্লাস নিয়েছি, অর্ধবার্ষিক পরীক্ষার ক্লাসগুলোই বেশি নিয়েছি। তো আমরা এখন পরবর্তী ক্লাস দ্বিতীয় অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে সিলেবাসে এসে এই সিলেবাস নিয়ে এই কাজ করব। এর প্রথমেই আমরা অনুশীলনী 8.2 অর্থাৎ ত্রিকোণমিতি নিয়ে কাজ করব। যেহেতু এই অংশটা জেনারেল ম্যাথেও আছে, আমরা আশা করব জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির অংশটার যারা পড়েছো ভালোভাবে পড়েছো এবং পরবর্তী কাজগুলো আমরা এখান থেকে করব। এর সূত্র বা এইগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করতে যাব না, কারণ এখানে জেনারেল ম্যাথের অংশের সাথে মিল আছে। তো আমরা এখান থেকে উচ্চতর গণিতের যে অংশটা আমাদের বেশি কাজে লাগবে, এটার প্রথমেই একটু অংশ নিয়ে আমরা কাজ করি, যেমন কোয়াড্রেন্ট, চতুর্ভাগ। আমরা এটা বিভিন্ন লেখাচিত্রের মাঝে আমরা চতুর্ভাগগুলো কাজ করছি। এক্স ড্যাশ, এটা ওয়াই, আর এটা কত ওয়াই ড্যাশ। এটার প্রথম চতুর্ভাগ বলা হয় প্রথম চতুর্ভাগ। এটা অনুভাবে এটা দ্বিতীয়, তৃতীয় এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এই চতুর্ভাগগুলোর ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর মাঝে 6টি অনুপাত সবগুলো এখানে পজিটিভ। এই জন্য এটাকে বলা হবে অল পজিটিভ। অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির ভিতরে সকল অনুপাতগুলোর মান কি ধনাত্মক হবে। এখানে হবে সাইন এবং কোসেক পজিটিভ, সাইন এবং কোসেক পজিটিভ, অর্থ বাকিগুলো নেগেটিভ। এইডি যেহেতু পজিটিভ আর বাকি যে 4টা অনুপাত আছে এগুলো নেগেটিভ। এখানে টেন এবং কট পজিটিভ, টেন এবং কট অর্থাৎ টেন থিটা কট থিটা দুইটা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। আর এটার মধ্যে সেক এবং কস এই দুইটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে যে মান আছে এটা একটু 0 থেকে থিটা π/2 90 ভিতরে যে মানগুলো আছে এগুলো অনুরূপভাবে এটা π/2 থিটা পাই, এরকম বাকি মানগুলো এখানে আছে। আর এই মানগুলো বের করার জন্য আমাদের ত্রিকোণমিতির কিছু মান আছে। 4 থেকে তোমরা যেহেতু জেনারেল ম্যাথে কিছু কাজ করেছো, এখান থেকে শিখেছো। আমরা বাকি মানগুলো শুধু মান নিয়ে এখানে কাজ করব। যেমন অনুশীলনী 8.2 এর আমরা প্রথমেই 2 নম্বর অঙ্কটা করাবো। দেওয়া আছে cos θ সমান, দেওয়া আছে cos θ সমান -4/5। দেওয়া আছে cos θ -4/5। এখন আমাদের যে রেঞ্জটা দেওয়া আছে পাই থিটা 3π/2, আমরা অনায়াসে বলতে পারবো এই যে অবস্থানটা আছে এই অবস্থানটা পায়ের চেয়ে বেশি, তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে। আর 3টা সমকোণের চেয়ে কম, পায়ের চেয়ে বেশি আর 3টা সমকোণের চেয়ে কম, তার মানে অবস্থান এই তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে কজের যে নেগেটিভ মানটা আছে এটা যথার্থ, কারণ তৃতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ হবে। আর এখান থেকে আমাদের মান বের করতে হবে 10 এবং সাইনের মান বের করতে হবে। 10 এবং সাইন এটার মান বের করতে হবে। তাহলে আমরা বলবো তৃতীয় চতুর্ভাগে 10 এর মান পজিটিভ হবে এবং সাইনের মান নেগেটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে
সাইন কি হবে, নেগেটিভ হবে, আর টেনের মান পজিটিভ হবে। আমরা দেখি মানগুলো। সুতরাং সাইন থিটা মান আমরা বের করব। সাইন থিটার সূত্র √1 মাইনাস কস স্কয়ার থিটা। তো √1 মাইনাস কস স্কয়ার থিটা আমরা জানি তৃতীয় চতুর্ভাগে যে অবস্থানটা আছে তৃতীয় চতুর্ভাগে, তাহলে সাইন থিটা নেগেটিভ হবে, এই জন্য আমরা সামনেতে মাইনাস দিব। মাইনাস √1 মাইনাস কজের মান -4/5 উপরে স্কয়ার মাইনাস √1 মাইনাস 16/25। আমরা যদি এটা হিসাব করি 25 থেকে 16 গেলে 9 25, তার মানে -3/5 থাকবে। তো আমাদের এখান থেকেই সাইনের মানটা বেরিয়ে গেল। আবার টেন থিটার মানটা বের করা সহজ হবে। আমরা জানি টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর তোমরা এটা মান দিকে দিকে বসাও। সাইন থিটার মান 3/5 আর কস থিটার মান দেওয়া আছে 4/5। আমরা যদি এখান থেকে তুলি কি আসবে, 5 কাটা মাইনাস মাইনাস কাটা 3/4। এছাড়াও আমাদের এই দুটা মান চিত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। চিত্রের মাধ্যমে বের করা সম্ভব হবে। দেখো 2 3 4 5 প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমাদের একই রকম। তো আমরা এখান থেকে তোমাদের আরেকটা অঙ্ক করে দিই। এটা হলো 5 নাম্বারটা। দেখো 5 নাম্বার অঙ্কটা দেখো। পাঁচ নাম্বার দেওয়া আছে 10 সমান 10 এর সমান -5/, দেওয়া আছে 10 এর সমান -5/12। আর তোমাকে মান বের করতে হবে 10 এবং cos পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট। 10 এবং cos পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে আমরা বুঝবো যেহেতু 10 এর মান নেগেটিভ আছে, তাহলে cos এর মানটা আসবে 10 এবং cos বিপরীত চিহ্ন বিশিষ্ট। 10 যেহেতু নেগেটিভ, তাহলে cos পজিটিভ আসবে। cos এর মানটা বের করার জন্য আমরা এখান থেকে লিখলাম sin a বাই cos a -5/12। যেহেতু আমাদের এখান থেকে cos এর মানটা বের করতে হবে, তাহলে এই সাইনটাকে আমাদের cos বানাইতে হবে। এই জন্য এটাকে আমরা স্কোয়ার করে ফেললাম। সাইন স্কোয়ারে cos স্কোয়ারে, এটা যদি মাইনাসটা স্কোয়ার করি তাহলে 25, আর এটা স্কোয়ার করলে 144। আমরা এটা লিখে দিতে পারি বর্গ করি। তো আমরা এখান থেকে যেহেতু cos এর মান বের করব, তাহলে 25 cos স্কয়ার থিটা cos স্কয়ারে 44 sin স্কয়ারে, বা 25 cos স্কয়ারে sin স্কয়ারের পরিবর্তে লিখব 1 মাইনাস cos স্কয়ারে। তোমরা তো এটা ত্রিকোণমিতি ব্যবহার করছোই যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের মান 1, তাহলে sin স্কয়ারের পরিবর্তে হবে 1 মাইনাস cos স্কয়ারে, বা 25 cos স্কয়ারে 144 মাইনাস 144 cos স্কয়ারে, বা 25 cos স্কয়ারে প্লাস 144 cos স্কয়ারের সমান 144, বা 169 cos স্কয়ারের সমান 144, বা cos স্কয়ারের সমান 144/169।
আমরা যদি এখান থেকে বর্গমূল করি তাহলে cos এর সমান আসবে 12/169। আমরা এখানে আগেই বলছিলাম cos এবং tan পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট বলা আছে, যেহেতু tan নেগেটিভ সুতরাং cos পজিটিভ। আমরা এখান থেকে ইচ্ছা করলে নোটটা দিতে পারবো যে tan এবং cos পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জন্য আমরা cos পজিটিভ মানটা আমরা নিয়ে নিব, অর্থাৎ এখানে আসবে 13। তো আমরা এখান থেকে সাইনের মান cos এর মান পাইলাম, তো সাইনের মান তো আমরা এমনিতেই পাবো, এবং সাইনের সমান আসবে √1 - sin স্কয়ার a। আমরা এখানে 1 - cos স্কয়ার a, যেহেতু আমরা এখান থেকে tan নেগেটিভ পাইছি এবং cos পজিটিভ, যেহেতু tan নেগেটিভ এবং cos পজিটিভ, তাহলে সাইনটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। এছাড়া আমরা আরেকটা প্রক্রিয়া তোমাদের মানটা বের করে দিতে পারবো। আগে এটা দেখো, 1 - cos এর মান 12, তার মানে 144, 169, 169, এর থেকে এটা চলে গেলে 25 থাকবে। আমরা বর্গমূল করলে -5/30। এছাড়া আমরা এই মানটা আরেকটা প্রক্রিয়ায় বের করতে পারি, তাহলে আমাদের চিহ্ন নেওয়া খুব একটা সমস্যা হবে না। দেখো আমরা লিখতে পারি sin a বাই cos a, এটার সমান tan a। তাহলে আমরা যদি এখান থেকে sin এর মানটা বের করি, আসবে tan a ইন্টু cos a, তার মানে tan এর মান -5/12 এবং cos এর মান হলো 4/13। দেখো এটা কাটাকাটি করলে -5/13 থাকে। তোমরা ইচ্ছা করলে এই কাজটা এইভাবেও করতে পারো, হ্যাঁ, তাহলে চিহ্ন নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। আর এই কাজটা যে আমরা করছি এইভাবে মান বের করার জন্য, আমরা এই কাজটাও কি চিত্র থেকে আমরা সরাসরিও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তোমরা পরবর্তীতে এগুলো ক্লাস দেখবে। তো আমাদের এখান থেকে যে 6 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমাদের ম্যাক্সিমাম অংশই জেনারেল ম্যাথের সাথে সম্পর্ক আছে। দেখছো যে জেনারেল ম্যাথের যে 9.1 আছে, এগুলোর সাথে অনেকগুলো মিল আছে। তারপরে আমরা তোমাদেরকে কিছু অঙ্ক করিয়ে দিই, যেমন 6-এর গ নাম্বার। 6-এর গ নাম্বার অঙ্কটা দেখো। আমরা এখান থেকে প্রথমেই গ নাম্বার লেফট হ্যান্ড সাইড, খুব সহজ অঙ্ক, √1 - sin a 1 + sin a। আমরা এটাকে √টা আলাদা আলাদা দিই, 1 - sin a, 1 + sin a। এই অংশটাকে দেখো নিচে যা আছে, অর্থাৎ √1 + sin a, এটার অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা উপরে নিচে গুণ করব 1 - sin a। তো নিচে যেহেতু গুণ করছি, আমরা উপরেও আমাদের গুণ করতে হবে। তো লিখতে হবে লব ও হরকে √1 - sin a এত দ্বারা গুণ করে।
তো এখান থেকে উপরের অংশটা √1 - sin এ আমরা একসাথে দুইটাকে একসাথে 1 - sin এ হোল স্কয়ার লিখতে পারি। আর নিচে আসছে √1 + sin এ 1 - sin এ, তার মানে a² - b²। আমরা 1 স্কয়ারটা দিই নেই, উপরেটা দেখো √² কাটা যাবে, থাকবে 1 - sin এ। আর 1 - sin স্কয়ারে তোমাদেরকে এইভাবে ডান দিকে রুটটা দিয়ে দিলে ভালো হবে, যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের মান 1। তাহলে আমরা বলবো যে cos স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 - sin স্কয়ারে। তাহলে 1 - sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখবো এখানে? cos স্কয়ারে 1 - sin এ, এটারও √² আমরা কাটা দিলাম, হলো cos এ। এখন দেখো এটা যদি আমরা আলাদা আলাদা লিখি, আংশিক ভগ্নাংশের রূপ sin a বাই cos, এতে আমাদের ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখান থেকে লিখবো 1/cos এর পরিবর্তে sec a, আর sin a / cos এর পরিবর্তে হলো tan a সমান রাইট হ্যান্ড সাইড। খুব সহজ অঙ্ক, হ্যাঁ, তোমাদের জেনারেল ম্যাথে ওই কাজগুলো আছে। এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 6 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, কিছু আর কি সংযোজন হতে পারে, এটা আমরা করে দিব। প্রায় দেখা যায় এটা জেনারেল ম্যাথে অনেক সময় আসে। 6 নাম্বার অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীল আসছে এটা দিয়ে। তোমরা একটু ভালো করে দেখে নাও। লেফট হ্যান্ড সাইড tan θ প্লাস sec θ -1, আর এটা হলো tan θ মাইনাস sec θ +1। আমাদের এইটুকু অংশ প্রুভ করার জন্য আমরা এখানে সূত্র প্রয়োগ করব। আমরা sec এবং tan সম্পৃক্ত যে সূত্রটা আছে স্কয়ারের, যেমন sec² θ - tan² θ = 1, এটা এই 1 এর পরিবর্তে আমরা প্রয়োগ করব। এখানে 1 আছে না, আমরা কোথায় প্রয়োগ করব? উপরে। এই জন্যই দেখো tan θ প্লাস sec θ, আর 1 এর পরিবর্তে আমরা লিখব sec² θ - tan² θ, আর নিচে আমাদের এই বেবি থাকবে +1। তো আমরা এটা যে সূত্রটা সরাসরি 1 এর পরিবর্তে ব্যবহার করলাম, ডান দিকে লিখে দিতে পারো tan θ - sec θ +1। tan θ প্লাস sec θ, আমরা এখান থেকে এই সূত্র a² - b² এর সূত্র উৎপাদক আকারে লিখলে sec θ প্লাস tan θ sec θ মাইনাস sin θ লিখতে পারি। আমাদের কাজ করার সুবিধার্থে এই অংশটাকে কমন ব্রেকেট দিয়ে দিলাম। দেখো এখানেও tan θ প্লাস sec θ আছে, এখানেও tan θ প্লাস sec θ আছে, আমরা এই অংশটা কমন নিব। tan θ প্লাস sec θ, এখান থেকে যদি আমরা এটা কমন নিই, এখানে থাকবে 1, আর এখানে মাইনাস, এটা তো আমরা কমন নিয়ে গেলাম, নেওয়ার পরে থাকবে এটা, যেহেতু সামনে দিয়ে একটা মাইনাস আছে, আমি মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে -sec θ প্লাস tan θ, আর নিচে আছে
tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো এইটুকু অংশ আর এইটুকু অংশ বাদ যাবে, থাকবে sec থিটা প্লাস tan থিটা। আসলে আমাদের এইটুকু অংশের মাঝে বইয়ের যে প্রমাণটা আছে এই প্রমাণটা আমাদের হয়ে গেছে। আমরা এটার আরেকটু অতিরিক্ত অংশ কিছু করতে চাই। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেক সময় সৃজনশীল অংশে এইটুকু অংশ থাকে, অঙ্ক দেখে বোঝা যায় না যে আমরা পরবর্তীতে কি কাজ করব। যেমন আমাদের এইটুকু অংশ বইয়ের যে কাজটা এটা তো হয়ে গেল, আমরা যদি আরো কিছু দূর অগ্রসর হই দেখা যায় প্রমাণটা এমন হইতে পারে, যেমন এটা বাঙাইলাম, সূত্রটা লিখলাম কত cos থিটা, এখানে cos থিটা 1 প্লাস sin থিটা। এবার কি এইটাও রাইট হ্যান্ড সাইড এমন হইতে পারে যে প্রমাণ করে যে রাইট হ্যান্ড সাইড এটা হইতে পারে বইয়ের অঙ্ক, অতিরিক্ত অংশ আরো কিছু সংযুক্ত থাকে বলতে পারে প্রমাণ করো যে এইটা। আবার আরো কিছু দূর এটাকে অগ্রসর করা যায়, cos থিটা 1 প্লাস sin থিটা, এটার উপরে নিচে cos থিটা দ্বারা গুণ করলাম। তো এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা 1 প্লাস sin থিটা cos থিটা। দেখো এখানে নিচের যে অংশটা আছে এটার cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। হ্যাঁ, প্রয়োজনের সূত্রটা এখান থেকে ডান দিকে একটু লিখে দিতে পারো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো cos স্কয়ার থিটার পরিবর্তে কত আসবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে আমরা নিচের অংশটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখলে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা লিখতে পারি, এটা। তো রাইট হ্যান্ড সাইডটা যদি এরকম আসে তো তোমাদের এই পর্যন্ত অগ্রসর হইতে পারবে। হ্যাঁ, অর্থাৎ প্রমাণটা এইটা সমান এইটাও হতে পারে, তখন আমাদের এই প্রসেসে কাজগুলো অগ্রসর হয়ে আমাদের এই পর্যন্ত আসতে হবে। খুবই একটা ইম্পর্টেন্ট, আমরা তোমাদের পরবর্তী ক্লাসে ওইটা নিয়ে একটা সুন্দর সৃজনশীল আছে, এটা তোমাদেরকে লিখে দিব। তো 6-এর আরো কিছু কাজ আছে, হ্যাঁ তোমরা মাঝের কাজগুলো করবে, যেগুলো সমস্যা এগুলো লিখে রাখবে, আমরা পরবর্তী ক্লাস অথবা এর জন্য আমরা করে দিব। 7 থেকে 11 পর্যন্ত যে 5টা অঙ্ক আছে, 5টা, এটা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের সাথে সম্পৃক্ত। 7 থেকে 11 পর্যন্ত কোনো অঙ্কই বাদ দিবে না, আমরা এখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে করে দিব। প্রথমেই 7 নাম্বার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। হ্যাঁ, দেখা যায় প্রায় জেনারেল ম্যাথও এখান থেকে প্রায় অঙ্কই আসে, সৃজনশীলে পাওয়া যায়। প্রথমেই 7 নাম্বারটা, 7 নম্বরে দেখো দেওয়া আছে কুসেকে সমান a বাই b। আমাদের যে অংশটা প্রমাণ করব, প্রমাণের মাঝে তোমার এইটুকু অংশ উল্লেখ করা আছে, অর্থাৎ a থেকে b বড়, b থেকে a বড়, তার মানে a মাইনাস বিটা হবে ধনাত্মক। এখানে আমাদের প্রমাণের মাঝে টেনের মান বের করা বা টেনের মানকে একটা নির্দিষ্ট সংখ্যায় প্রুভ করতে হবে। যেহেতু টেনের সাথে সম্পর্ক, আমাদের এইটাকে আস্তে আস্তে করে টেনের দিকে নিয়ে যেতে হবে। আমরা এখান থেকে
প্রমাণের এক জায়গায় দেখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এইটুকু অংশ আছে, তাহলে আমরা এমনিতে বুঝতে পারবো যে এটাকে কি করতে হবে, বর্গ করতে হবে। কারণ বর্গ করলেই a স্কয়ার আর b স্কয়ারটা আসবে। তো আমরা এটাকে বর্গ করলাম, কোসেক স্কয়ার এ সমান a স্কয়ার বাই b স্কয়ার। এখন দেখো আমরা কোসেক স্কয়ার এর সমান a স্কয়ার বাই b স্কয়ার লিখলাম। কোসেক স্কয়ারের তো একটা সূত্র আছে কটের সাথে, কটের সাথে যে সূত্রটা আছে, তাহলে আমরা যদি এখান থেকে কট পাই, কটের সাথে টেনের সম্পর্ক, এই জন্য আমরা এখান থেকে কট সম্পৃক্ত যে সূত্রটা আছে কোসেক স্কয়ার এর পরিবর্তে আমরা এখান থেকে সূত্রটা লিখতে পারি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান 1। তো এখান থেকে আমরা কোসেক স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি, 1 প্লাস কট স্কয়ারে। তো আমরা এখান থেকে লিখলাম কোসেক স্কয়ারের পরিবর্তে 1 প্লাস কট স্কয়ারে a স্কয়ার বাই b স্কয়ার বা কট স্কয়ার এ সমান a স্কয়ার বাই b স্কয়ার। এই প্লাস 1 এই পাশে আমরা নিয়ে যাব, তাহলে মাইনাস 1 হবে। থেকে সরল করো, কট স্কয়ারের সমান b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি এটা বর্গমূল করি, কট এ সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার নিচে b স্কয়ার। তোমরা এখানে দেখো আমরা বর্গমূল করছি প্লাস মাইনাস, যেহেতু শর্তর মাঝে বা যেটুকু অংশ আমরা প্রমাণ করব এটার মাঝে প্লাস মাইনাস আছে, আমরা দেখে দেখে বর্গমূল করলে এটা প্লাস মাইনাস দিয়ে দিলাম। আর আমরা এখান থেকে বের করব টেনের মান, তাহলে কটের পরিবর্তে লিখতে পারি আমরা 1/10 সমান প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু এটারে আলাদা দিয়ে রুট ওভারটা মুক্ত করা যাবে, b স্কয়ারের বর্গমূল করলে কত আসবে, b। সুতরাং 10 সমান প্লাস মাইনাস এটার উল্টায় দিলাম আমাদের প্রমাণ মেলানোর জন্য, আর এটা আমাদের সরাসরি প্রমাণটা এসছে। খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটারে কাজ করবে। এরপরে আসো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কের মাঝে তোমাদের জেনারেল ম্যাথে এই অঙ্কটা উল্টা প্রমাণ এখানে দিয়ে দিছে। তো তোমরা এখান থেকে 8 নম্বর অঙ্কটা এখন করবে। দেওয়া আছে cos থিটা মাইনাস sin থিটা সমান √2 sin থিটা। আমরা একটা ইকুয়েশন দিলাম, এখান থেকে আমাদের মান বের করতে হবে cos থিটা মাইনাস sin থিটা। তো আমরা এটা কৌশল একটু প্রয়োগ করতে পারি, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে দিলাম। √2 দ্বারা গুণ করে দেওয়ার অর্থ হলো আমাদের প্রমাণের মধ্যে √2 cos থিটার দরকার। আরেকটা হলো এই যে sin থিটা আছে, আমরা √2 দ্বারা গুণ করে √2 sin থিটা পাবো। √2 sin থিটার আবার একটা মান আমরা এখানে বসাতে পারবো। তো আগে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলাম, √2 গুণ করলে √2 স্কয়ার sin থিটা। উভয় পক্ষকে কি করলাম, √2 দ্বারা গুণ করে, বা √2 cos থিটা মাইনাস, দেখো এইটুকু অংশের মান আমাদের
1 নম্বর সমীকরণে এই জায়গাটার মধ্যে আছে। তাহলে আমরা √2 sin থিটার পরিবর্তে লিখতে পারি cos থিটা মাইনাস sin থিটা। রুট স্কয়ারে কাটা যাবে, আর যে আমরা মানটা বসাইলাম এটা কার সাহায্যে? সমীকরণ 1 এর সাহায্যে। সমীকরণ 1 এর সাহায্যে। তো আমরা প্রমাণের মাঝে এই √2 cos থিটারা একই পাশে আছে, তাহলে বাকিটা ডান পাশে নিয়ে নিই। তো √2 cos থিটা সমান 2 sin থিটা, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হবে cos থিটা মাইনাস sin থিটা, বা √2 cos থিটা দুইটা sin থিটা গেলে প্লাস sin থিটা হবে। আমাদের প্রমাণের মাঝে এই অংশটা বাম পাশে আছে, এটা ডান পাশে। আমরা বাম পাশে নিয়ে আসি প্লাস sin থিটা √2 cos থিটা। তোমরা জানো যে বাম পাশেরটা ডান পাশে এবং ডান পাশেরটা বাম পাশে নিলে তোমার চিহ্ন পরিবর্তন করতে হয়, কিন্তু সম্পূর্ণ অংশ যদি আমরা এই পাশেরটা ওই পাশে নিয়ে যাই তাহলে কি চিহ্ন পরিবর্তন করতে হবে না। তো এইটুকু অংশ কি প্রমাণিত? এখন দেখো আমাদের আজকের সর্বশেষ অঙ্ক 11 নম্বর, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার অনেক একটা মজার অঙ্ক। দেখো বাকিগুলো তোমাদের করতে হবে, তোমরা কাজ করে নিয়ে আসবে। যেগুলো সমস্যা পড়ে স্কুল খুললে আমরা ওইগুলো কাজগুলো করে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 11 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেওয়া আছে a cos থিটা মাইনাস b sin থিটা, a cos থিটা মাইনাস b sin থিটা সমান c। আমরা যে অংশটা প্রমাণ করব a sin থিটা প্লাস b cos থিটা, আমরা এই অংশটার হোল স্কয়ারের মানটা আগে বের করে নেব। কি কার মান বের করব? বাম পক্ষে যে মানটা বের করব বাম পক্ষের হোল স্কয়ারের মানটা আগে বের করে নেব। যেমন তোমাকে এটার মান বের করতে হবে, a sin থিটা প্লাস b cos থিটার মান বের করতে হবে। আর এটাকে আমাদের একটু সহজভাবে পাওয়ার জন্য আমরা এটার হোল স্কয়ারের মানটা আগে বের করে নেব, পরে যে মান আসে এটাকে আমরা বর্গমূল করে দেব। তো তোমরা এটার মান বের করতে প্রথমেই সূত্র লেখো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা। দেখো আমাদের যে মান দেওয়া আছে এর সাথে দেওয়া আছে cos থিটা, এই জন্য আমরা এইটুকু অংশটাকে sin স্কয়ারে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এখানেও যেহেতু এই অংশটা আমাদের গুণাকারে আছে, আমি এর সাথে দিলাম cos থিটা আর b এর সাথে দিলাম sin থিটা। যেহেতু গুণাকারে আছে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা এখান থেকে cos স্কয়ারে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওই যে তোমাদের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার 1 থেকে আমরা cos স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমরা এখন ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম, প্লাস 2 a cos থিটা b sin থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা। এখন দেখো যেগুলো সাইন cos মুক্ত আছে এগুলো আমরা আগে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, আর বাকি যে অংশটা আছে এগুলো থেকে আমি মাইনাসটা কমন দিলাম। তাহলে কি আসলো a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস
2a cos theta b sin theta প্লাস b স্কয়ার sin স্কয়ার theta a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এটাকে লেখা যায় a cos theta মাইনাস b sin theta হোল স্কয়ার। আসলে আমরা এতক্ষণ যে কাজটা করলাম এই ফর্মেটে মানটা নিয়ে আসা, অর্থাৎ এটার পরিবর্তে যাতে আমরা সি বসাইতে পারি। তাহলে কি পাওয়া গেল? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এটা সি উপরে স্কয়ার, মান বসিয়ে দিলাম। তাহলে আমরা বলবো এ সাইন থিটা প্লাস বি কোস থিটা প্লাস মাইনাস, অর্থাৎ বর্গমূল করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আমরা এটা করতে পারবো। তো তোমাদের এখানে যে মাঝে অনেকগুলো অঙ্ক, তোমাদের সবগুলো অঙ্ক না করতে পারলেও আমি 4-5টা অঙ্ক হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, এটি অবশ্যই করবে। একটা হলো 9 এবং 10, 9, 10 আর এই 6-এর যে তোমার অঙ্কগুলো, 6 বাকি অঙ্কগুলো আমরা তো 2টা-3টা করাইছি, আর বাকি অঙ্কগুলো তোমরা করবে। তো আজ এই পর্যন্তই। তোমাদের ভালোভাবে কাজগুলো করার জন্য আবারও বলছি যে তোমরা হোমওয়ার্ক হিসাবে কাজগুলো করে রাখবে, আর আমরা পরবর্তী ক্লাস স্কুল খুললে বা ক্লাসে তোমরা যাতে বাকি অঙ্কগুলো করতে পারো এই জন্য প্রিপারেশন নিয়ে রাখবে। আজ এই পর্যন্তই।